ভেঙে যাচ্ছে ভারত, ভেঙে যাবে ভারতের সাম্রাজ্য। ভারত ভেঙে 2025 সালের মধ্যে আরো প্রায় 3টি রাষ্ট্রের জন্ম হবে। এর মধ্যে উল্লেখযোগ্য ভারতের মণিপুর। মণিপুরের অবস্থা এতটাই অশান্তকর হয়েছে যে মণিপুরকে স্বাধীনতা দিতে ভারত বাধ্য। কারণ মণিপুরের জনগণ সাধারণভাবে বেশ ক্ষতিগ্রস্ত। তারা এটা মনে করে ভারতের মূল ভূখণ্ড উন্নতি হচ্ছে, সেখানে সবকিছু তৈরি হচ্ছে, মণিপুরে তেমন কোনো ডেভেলপ হচ্ছে না। মণিপুরের জনগণ অবহেলিত। এখানে শুধুমাত্র যারা হিন্দুত্ববাদ তাদেরকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। মণিপুর বিভিন্ন ধর্মের অনুসারী বসবাস করে। মণিপুরে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে। খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, হিন্দু রয়েছে, আবার পাহাড়ি বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে। সব মিলিয়ে এখানে শুধুমাত্র গুরুত্ব দেওয়া হচ্ছে হিন্দু ধর্মকে। হিন্দুত্ববাদ এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। সরকারি চাকরি থেকে শুরু করে সুযোগ সুবিধা সবকিছুই এখানে হিন্দুত্ববাদকে দেওয়া হয়। এমনকি ইতিহাসে মণিপুরের যারা মূল অধিবাসী তারা কখনোই এখানকার দায়িত্বে আসেনি। অর্থাৎ মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে সব হিন্দুত্ববাদ থেকে নির্বাচিত হয়। মূলত ভারত কারসাজি করে এখানে হিন্দুত্ববাদকে নির্বাচন করে। সে কারণে মণিপুরের জনগণ এটা মানতে রাজি নয়। তারা এর বিরুদ্ধে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে। এখন তারা দুর্দান্ত আন্দোলন করতেছে। আন্দোলনের মুখে ভারতের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, অন্যান্য যে বাহিনী রয়েছে তারা এখন বেসামাল হয়ে পড়েছে। মায়ানমার থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র মণিপুরে প্রবেশ করতেছে। ভারত ভেঙে যাচ্ছে। ভারতে ভেঙে আরো একটা রাষ্ট্র তৈরি হবে মণিপুর। আগামী কিছুদিনের মধ্যে আসাম ভেঙে যাবে, ত্রিপুরা ভেঙে যাবে, মিজোরাম ভেঙে যাবে। ভারত আর 7 সিস্টার ধরে রাখতে পারবে না। এর অন্যতম কারণ কি জানেন? নরেন্দ্র মোদীর অতিরিক্ত হিন্দুত্ববাদ, অতিরিক্ত মালায়নগিরি করা তার সবচেয়ে বড় ভুলের কারণ ছিল। গত 16 বছর ধরে বাংলাদেশের জনগণের উপর যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে ভারত, সেটার খেসারত মণিপুর স্বাধীন হওয়ার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীকে ভোগ করতে হবে। এতদিন বাংলাদেশের উপর দিয়ে 300 কিলোমিটার পার দিয়ে সেনাবাহিনী মুহূর্তের মধ্যে মণিপুরে পৌঁছে যেত, কিন্তু বর্তমানে এটা সম্ভব হচ্ছে না। এখন 1400, 1500, 1800 কিলোমিটার, 2200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ভারতের সেনাবাহিনী রীতিমতো কাহিল হয়ে পড়ে, তারা দুর্বল হয়ে পড়ে। কি তারা মণিপুরের মূল অধিবাসীর বিরুদ্ধে যুদ্ধ করবে, না তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে থাকবে? ভারতের জনগণ এটা বুঝতে পেরেছে যে আদতে বাংলাদেশের বিরুদ্ধে এভাবে বিদ্রোহ করার তাদের মোটেও ঠিক হয়নি। কিছু কিছু মালায়নের জাত বিষয়টা বুঝতে চায় না, কিন্তু কিছু কিছু ভদ্র হিন্দু ভাইয়েরা আছে তারা বিষয়টা বোঝে। 1971 সালের পর থেকে 2008 সাল পর্যন্ত ভারতের নিরাপত্তার কি হুমকি হয়েছে বাংলাদেশ? না, হয়নি। ভারত মনে করে এখানে শুধুমাত্র একটাই গভর্নমেন্ট থাকবে, ভারত নিয়ন্ত্রিত গভর্নমেন্ট। আপনি দেখেন বাংলাদেশ যা হারিয়েছে তার 10 গুণ এখন ভারত হারাচ্ছে। প্রথমত ভারতের অর্থনীতি ভেঙে পড়েছে। ভারতের 7 সিস্টার এখন শুধুমাত্র হাহাকার আর হাহাকার। হয়তো এখন ভারত বলবে মণিপুর স্বাধীন হচ্ছে, এর পিছনে ইন্ধন রয়েছে বাংলাদেশে। তাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, ভুল। কারণ মণিপুরের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। মণিপুরের সাথে সীমানা রয়েছে মায়ানমারে। মায়ানমার থেকে অস্ত্র আসে মণিপুরে। ভারত যদি এটা মনে করতো যে আদতে এখানে হিন্দুত্ববাদের সংখ্যা একেবারে কম, মণিপুরে হিন্দুত্ববাদের সংখ্যা একেবারে কম, এখানে পাহাড়ি নৃগোষ্ঠী যারা আছে তাদের প্রায়োরিটি বেশি থাকবে, সংখ্যায় তারা বেশি, তাদের থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে, তাদের থেকে প্রশাসনের বিভিন্ন লোক নিযুক্ত হবে। কিন্তু ভারত হিন্দুত্ববাদ এটা মানতে রাজি নয়। তারা কোনো অবস্থায় মণিপুরের যে নৃগোষ্ঠী রয়েছে, আদিবাসী রয়েছে, তাদেরকে গুরুত্ব দিতে রাজি নয়। এই যে গুরুত্ব না দেওয়া, এটার খেসারত এখন মণিপুর স্বাধীন হওয়ার মধ্য দিয়ে এর ফল ভোগ করতে হবে। ঠিক তেমনি বাংলাদেশের বিষয়টা এমনই। বাংলাদেশের সাধারণ জনগণ, 20 কোটি জনগণ, আপনি শুধুমাত্র 50 লাখ, 1 কোটি মানুষকেই গুরুত্ব দিবেন আর 19 কোটি মানুষকে আপনি গুরুত্বহীন মনে করবেন, এটা হতে পারে না। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যেমন বিতাড়িত হয়েছেন, ঠিক তেমনি একইভাবে মণিপুর থেকেও আপনারা বিতাড়িত হবেন। মনে রাখবেন, হিন্দুত্ববাদ ভেঙে যাবে, ভারত ভেঙে যাবে। আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একই কথা বলেছিল, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, হিন্দুত্ববাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। ইনশাআল্লাহ এটা হবে, অচিরেই হবে, অবশ্যই হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।